দেখতে কিন্তু একরকম, টাইম কিন্তু নিচে একটা, টাইম কিন্তু এক, দেখতে কিন্তু এক, লেকিন পুরস্কারের ব্যবলা কি কিরকম ব্যবধান। একজন তো সিদ্দিক আকবর, আরেকজন তো ফারুক আজম, আরেকজন তো ওসমান, আরেকজন তো আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আরেকজন তো তাবেঈ, আরেকজন তো তাবে তাবেঈ, আরেকজন তো জামানার আব্দুল কাদের জিলানী, আর আমি কি আমি মাটি তো মাটি, আমি মাটি তো মাটি। জিহ্বা তো দেখতে সমান, চোখ তো দেখতে সমান, কানও তো দেখতে সমান, পদকামতেও তো সমান, কি ভাষায়ও তো সমান, সব সমান, লেকিন দুজনের মধ্যে ব্যবধান এমন হবে কেন? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন, দুনিয়াতে একজন একতলা, আরেকজন 10 তলা, বেশি থেকে বেশি 10 তলার ব্যবধান, আরেকজন 10 তলা তো আরেকজন 20 তলা, বেশি থেকে বেশি এখানে আরো 10 তলার ব্যবধান। কি একজন একতলা তো আরেকজন 40 তলা, এখানে 40 তলার ব্যবধান। লেকিন ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন, আখিরাতের 2 দরজার পার্থক্য, মা বাইনাস সামাই ওয়াল আরদে, আসমান আর জমিন। কি 2টা দরজার পার্থক্য, আসমান আর জমিন। এবার যদি 100 দরজা হয়, এবার যদি 1000 দরজা হয়, এবার যদি 1 লক্ষ দরজা হয়, এবার যদি 1 কোটি দরজা হয়, এবার যদি সিদ্দিক আকবরের দরজা আর আমার দরজা হয়, কি হয়? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাতের পরস্পরের দরজার মধ্যে পার্থক্য কত দূর হবে? সুবহানাল্লাহ। কি হয়? এবার প্রশ্ন, আখিরাতের দরজাতের পার্থক্য হয় কি দিয়ে? আখিরাতে 5 নাম্বার লেখে, 5 নাম্বার লেখে, সেহাত দিয়ে 5 নাম্বার লেখা হয়, সেহাত দিয়ে 5 নাম্বার লেখা হয়, নাজাতের নাম্বার লেখা হয় সেহাত দিয়ে, আর দিল দিয়ে দারাজাতের নাম্বার লেখা হয়। উলামা ইকরাম বলেন তো, কি বলছি বলেন? শুদ্ধতা দিয়ে বলেন, আবার বলেন কি নাম্বার লেখে? 5 নাম্বার। আর দিল দিয়ে দারাজাতের নাম্বার রচিত হয়। বুঝতে পারছি? দিল দিয়ে কিসের নাম্বার রচিত হয়? দারাজাত। আর শুদ্ধ দিয়ে 5 নাম্বার। তো একজনের শুদ্ধ নাই, 5 না ফেল, ফেল করলে আবার দারাজাত কিসের? ফেল করলে আবার ডিভিশন কিসের? বুঝেন না কথা? ফেল করলে আবার ডিভিশন আছে? হ্যাঁ, আগে তো কি করতে হয়? পাস করতে হয়, এরপরে কি হয়? এরপরে দারাজাত। হ্যাঁ, এবার বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মউত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাহলে এবার বলুন তো দেখি, আয়াতুল কুরসির পুরস্কার কি? জান্নাত। বলেন, আয়াতুল কুরসির পুরস্কার কি? জান্নাত। মউতের সঙ্গে সঙ্গে জান্নাত। আয়াতুল কুরসির পুরস্কার কি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, একজন মানুষ তার ছেলেকে ঘোষণা দিল, তুমি যদি ম্যাট্রিকে A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল দিব। বলুন তো দেখি, মোটরসাইকেল দামি না A+ দামি? পুরস্কার দামি না কর্ম দামি? বলেন, কর্ম দামি হয় না পুরস্কার দামি হয়? কর্মটা দামি হয়। বলেন, কি বলছি? কর্ম দামি না পুরস্কার দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার কি? এবার জান্নাত যদি আয়াতুল কুরসি পুরস্কার হয়, জান্নাতের দাম বেশি না আয়াতুল কুরসির দাম বেশি? বুঝে গেছি? বলেন, এবার প্রশ্ন, আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার প্রশ্ন, আয়াতুল কুরসির দাম তাহলে কত? হ্যাঁ, আচ্ছা,
বাবা তার এত সম্পদ জমা করছিল ছেলেকে মোটরসাইকেল কিনে দেওয়ার নিয়তে, কি বলেন? ছেলেকে মোটরসাইকেল কিনে দেওয়ার নিয়তেই বাবা সম্পদ জমা করছে। বাবা এই ছেলেটা হইছে পড়াইছে এই মোটরসাইকেল কিনে দেওয়ার লেগা? হ্যাঁ, তাহলে বোঝা গেছে মোটরসাইকেল কিনে দেওয়া এটা বাবার জীবনের উদ্দেশ্য না, বাবার যৌবনের উদ্দেশ্য না, বাবার জন্মের উদ্দেশ্য না, ছেলের জীবনের উদ্দেশ্য না, ছেলের জন্মের উদ্দেশ্য না, ছেলের যৌবনের উদ্দেশ্য না, ছেলের জীবনের জন্য মোটরসাইকেল মুখ্য উদ্দেশ্য না। মোটরসাইকেল একটা পুরস্কার মাত্র। বলেন, এবার বলেন জান্নাত একটা পুরস্কার মাত্র। সুবহানাল্লাহ। জান্নাত কি? জান্নাত একটা কি? তাহলে বাবা মোটরসাইকেল দেওয়ার পেছনে তার আরেকটা উদ্দেশ্য, এক বিশাল ইতিহাস উদ্দেশ্য আছে না নাই? একটা বড় উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? ছেলে যদি মেট্রিকে প্লাস পায়, সে ইন্টারমিডিয়েটে ভালো কলেজে ভর্তি হবে, তো ইন্টারমিডিয়েট সে ভালো করবে, এবার সে মেডিকেলে ভর্তি হবে, এবার সে বুয়েটে ভর্তি হবে, এবার সে চুয়েটে ভর্তি হবে, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, অনার্সে ফার্স্ট হবে, মাস্টার্সে ফার্স্ট হবে, এবার সে বিসিএস করবে, এবার সে ম্যাজিস্ট্রেট হবে, এবার সে হইতে হইতে সচিব হবে, সচিবের পরে সে রিটায়ারমেন্টে যাবে, এবার সে কোটি কোটি টাকা একসাথে পাবে, ঢাকাতে তার 10 তলা বাড়ি হবে। এবার বলেন তো ওই মেট্রিকের ওই শুধু মোটরসাইকেল দেওয়ার পেছনে বাবার উদ্দেশ্য কি কি? বলেন, একটা গোল্ডেন ফিউচার, বলেন একটা সোনালী ভবিষ্যৎ উদ্দেশ্য, নাকি মোটরসাইকেল উদ্দেশ্য? হ্যাঁ, এখন ছেলে অবুঝ, ছেলে রাত পড়ে দিন পড়ে, বন্ধুরা জিজ্ঞেস করে কেন করছিস? বাবা মোটরসাইকেল দিবে বলছে। ছেলে পড়ে কি লেগা? মোটরসাইকেল লাগে। বাবা কিন্তু খুশি, বাবা কিন্তু ভিতরে ভিতরে খুশি, বাবাকে মোটরসাইকেল দিতে পারবে এজন্য খুশি। বাবা খুশি কি লেগা? ও পড়ছে, লাগছে, পড়াত লাগছে। সুবহানাল্লাহ। ও পড়াত লাগছে, যাক আমার টোপ সার্থক। কি বন্ধু বান্ধবরে বলে বেড়ায়, ভাই সাহস করে একটা অফার দিছি প্রতিদিন, ছেলে যদি এ প্লাস পাও একটা মোটরসাইকেল দিয়ে দিব। ভাই ছেলে তো আমার পড়াত লাগে গেছে গা। বাবার উদ্দেশ্য কি? ছেলেকে পড়াতে লাগানো। আর ছেলে অবুঝ, ছেলে পড়তেছে কি লেগা? মোটরসাইকেলের লেগা। ছেলে অবুঝ, কিন্তু ভিতরে ভিতরে মোটরসাইকেল যেমন মিলবে, ভিতরে ভিতরে বাবা যা চাচ্ছে তাও হবে না? হবে না? ওটা তো অটো, ওটা তো কি? তাইলে আল্লাহ তাআলা চাচ্ছেন, আল্লাহ তাআলা বুঝি আমাকে বানিয়েছে জান্নাত দেওয়ার জন্য? বুঝেন না? বাপে বুঝি বিয়ে করছিল পোলারে মোটরসাইকেল দেওয়ার লেগা? না অন্য কিছু উদ্দেশ্য আছে? বলে বিশাল বড় এক উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ আমারে বানাইছে জান্নাত দেওয়ার লেগা। আল্লাহ আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। আর জান্নাত হলো কি? আমাকে লোভ দেখায়া কাজে লাগাই দিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত উদ্দেশ্য না, এই কাজ উদ্দেশ্য। এখন আয়াতুল কুরসি যদি এত মজার হয়, এত দামি হয়, পুরস্কার যদি এত দামি হয়, তো কাজটা কত দামি? এক রাজমিস্ত্রি আপনাকে ঘর বানিয়ে দিয়েছে 5 কোটি টাকা ব্যয়, আপনি 5 কোটি টাকা ব্যয় একটা বিল্ডিং করেছেন। এবার রাজমিস্ত্রির উপরে আপনি এতটা সন্তুষ্ট হয়েছেন, এতটা খুশি হয়েছেন, এবার তাকে একটা পুরস্কার দিবেন। আপনি বলুন তো দেখি, এই রাজমিস্ত্রির প্রধান রাজমিস্ত্রিটাকে আপনি পুরস্কার দিলে এবার কত দিবেন? 10 কোটি। হ্যাঁ, কত দিবেন একটা বলেন না, কেন আন্দাজা লাগান না? আচ্ছা না, ইটালির কেউ হইলে 1 লাখ, আমেরিকার কেউ হইলে কয় লাখ, বাংলাদেশের এমপি মন্ত্রী হইলে 1 লাখ, আমাদের মতো ছোটখাটো ব্যবসা হইলে কয় লাখ, কয় হাজার, 50,000। এবার বলুন তো দেখি, কাজটা করছে কত টাকা, পুরস্কার পায় কত টাকা? পুরস্কার। এখন যদি কেউ মিস্ত্রির 10 কোটি টাকা দেয়, আপনি তারে কি করবেন? বেক্ষু। কিরকম বেক্ষু? এত বড় বেকুব কেউ হয় রে? 5 কোটি টাকার কাজ করায় বুঝি 10 কোটি টাকার পুরস্কার দেয়? এত বড় বেকুব কেউ হয়? তাই আমি বুঝাতে চাইছি কি, কর্মটা দামি হয় না পুরস্কারটা দামি হয়?
বুঝে বলেন, কর্ম দামি হয় না পুরস্কার দামি হয়? এবার বুঝে বলেন, আয়াতুল কুরসি দামি না জান্নাত দামি? এটা যদি এত দামি হয় তো এটা কিভাবে পড়া উচিত, কিভাবে করা উচিত? হ্যাঁ, শুধু সহি শুদ্ধ না দিল লাগায়া? হ্যাঁ, শুধু সহি শুদ্ধ না দিল লাগায়া? তো যাদের সহি শুদ্ধ নেই তাদের অবস্থা কি? আর যাদের শুদ্ধ আছে কিন্তু দিল লাগে না তাদের অবস্থা কি? যাদের অশুদ্ধ তাদের কি? জিরো না জান্নাত? আর যারা শুদ্ধ দিল লাগায় না তারা কত? 10। তারা কত? 1-এ 10। আর যারা দিল লাগায়, বলেন এবার দিল যত লাগাবে দারাজাত। এবার শুধু প্রমোশন, এবার শুধু নাম্বার, এবার শুধু পদোন্নতি। সুবহানাল্লাহ বলেন। এবার কি বুঝছেন পদোন্নতির মূল কি? দারাজাতের মূল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আচ্ছা এবার বলুন তো শুদ্ধ হয়েছে না অশুদ্ধ? এবার বলেন দিল লাগাইছি না দিল লাগাইছি না? দিল লাগাইছেন না? দিল লাগাইছে। আপনি যে কিছু বুঝলেন না, আপনি কিসের মধ্যে দিল লাগাইছেন? আমি যে কিছু বুঝলাম না, আমি কিসের উপর দিল লাগাইলাম? আমি এটা চিনলাম না, আমি দিল লাগালাম কিসের উপর? আমি মনে বুঝাইতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ বলেন দিল কিসব লাগাইছে? আপনি এই বাক্যটার মধ্যে কি আছে এটা আপনি বুঝলেন না, কি দিল লাগাবেন কিসের উপর? আপনি দূরে এত ভুল লাগায় দেখি না, এদিকে তাকালো দেখি না, এদিকে কি? তাহলে যদি আমরা কমপক্ষে শুদ্ধ করেই পড়তাম 5 নম্বর তো হয়ে যেত। বাস্তব না বাস্তব? এখন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এভাবে পড়ি কিনা? পড়ে। হ্যাঁ, যেতে ওয়াজ করে হাতে পড়েনি। চলেন নিয়ত করি আজ থেকে সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন পড়বো তো। আর মনে মনে ভাবতে থাকবেন এটার দাম না জান্নাতের চেয়ে বেশি। এটার পুরস্কার যদি হয় জান্নাত, এটার দাম কত? পুরস্কার যদি হয় কি জান্নাত, এটার দাম কত? আচ্ছা আপনি রাজমিস্ত্রিকে 5 কোটি টাকার বাড়ি বানায় ওরে 1 লাখ টাকা বকশিশ দিয়েছেন, আপনি আপনার জীবনে টাকা কামাইছেন ওরে বকশিশ দেওয়ার লেগে? টাকা কামাইছেন কি লেগে? এখন বাড়ির লেগা। এবার প্রশ্ন, আল্লাহ আমার পুরো কায়নাত বানাইছে আমারও জান্নাত দেওয়ার লেগা? না, জান্নাত দেওয়া আল্লাহর উদ্দেশ্য না। জান্নাত দেওয়ার লেগে আল্লাহ জান্নাত বানায় নাই, জান্নাত দেওয়ার লেগে আমাকে বানায় নাই, আমাকে বানাইছে এটা পড়ার লেগে। সুবহানাল্লাহ বলেন। আমারে বানাইছে কি? এটা পড়ার লেগে। হ্যাঁ, ফাঁকে একটু জান্নাত পুরস্কার দিয়ে দিচ্ছে, একটু সুবিধা দিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এবার আয়াতুল কুরসির দাম কত? অনেক। কত?
বলে জান্নাতের চেয়ে, কারণ এটা কর্ম, জান্নাত পুরস্কার। এটা কি কর্ম বেশি দামি হয় না পুরস্কার বেশি দামি হয়? হ্যাঁ, ঢাকা থেকে এখানে ড্রাইভার গাড়ি লয়ে আইছে। আচ্ছা, ড্রাইভার যদি না আনতাম ওয়াজ কেমনে করতেন? পুরো আয়োজনের পেছনে ড্রাইভারের অবদান কেমন বলেন? এবার ড্রাইভারের পুরস্কার বেতন কত? হ্যাঁ, তো এত বড় আয়োজনের পিছনে তার বেতন এত কম খায়? না, কর্ম দামি হয়, বেতন অল্প হয়। বলেন বলেন, কি বলছি? কর্ম কি হয়, বেতন কি হয়? তাহলে নামাজ দামি না জান্নাত দামি? বুঝে গেছে তো? নামাজ দামি না জান্নাত দামি? এবার নামাজের দাম কত তাইলে? হ্যাঁ, এখন বান্দা তুমি তো এটা বুঝবা না, তো তুমি কমপক্ষে নামাজ জান্নাতের জন্য হলেও পড়ো। অথচ নামাজ কিন্তু জান্নাতের জন্য বানায় নাই, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য। বান্দা তুই নামাজ পড়বি, এটা আমি আমার জন্য নিয়ে নিব আর তোমাকে জান্নাত দিয়ে দিব। তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করবা, এটা আমি নিয়ে নিব আর তোমাকে জান্নাত দিয়ে দিব। এটা আমার, ওটা তোমার। সুবহানাল্লাহ। নামাজ কার? রোজা কার? যাকাত কার? হজ কার? ওয়াজ কার? তাবলীগ কার? মাদ্রাসা কার? এবার মাল যেটা সেটা কি? মাল যেটা ওটা হলো বান্দা। জান্নাত দুনিয়াতে মাল বান্দার, আখিরাতে জান্নাত বান্দার। সুবহানাল্লাহ বলেন। মালেরও আমার কাজ নাই, জান্নাতেরও আমার কাজ নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে মালও কি নাই? লা নাসআলুকুম রিজকা, মাল আমার কোনো কাজ নাই। দুনিয়াতে মালও তোমার, আখিরাতে জান্নাতও তোমার। আর আমার কোনটা? তোমার নামাজটা আমার। কি বলছি? আপনি একটা লোক রাখলেন, 1 বছরে বেতন দেন 20,000 টাকা, 1 বছরে বেতন দেন 40,000 টাকা, থাকা খাওয়া সব দিয়া 1 বছরে বেতন দেন 60,000 টাকা। রংপুরের বেটা আপনার গাড়িতে গরু রাখে, কি রাখে? আপনি ওরে 60,000 টাকা দেওয়ার জন্য রাখছেন না গরু রাখার জন্য রাখছেন? সব তো বুঝতেছে। আপনি রাখছেন ওরে কি লিগা? ওরে দিতেছেন কি? তো 60,000 টাকা কার? ওর 60,000 টাকা কার? রাখালে। এবার গরু চড়ার, গরুর দুধ কার? গরুর বাচ্চা কার? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমারে বানাইছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোকে বানিয়েছি ইবাদতের জন্য, তোকে রাখছি গরু চড়ানোর লাগা, তোরে বানাই আনছি আমি গরু চড়ানোর লাগা। তোর সব জিম্মাদারি আমার, তোর জিম্মাদারি গরু চড়ানো। এবার আল্লাহ তোর তোর সব জিম্মাদারি আমার, তোর সব জিম্মাদারি আমার, আর তোর জিম্মাদারি ইবাদত। কি ভাই, আমার জিম্মাদারি কি? বলে না, আমার জিম্মাদারি কি? এবার আল্লাহর জিম্মাদারি কি? বাকি আমার সব, আমার সব দেওয়ার জিম্মাদারি কার? এবার ওই রাখালের থাকার ব্যবস্থা কে করে দেয়? মহাজন, সদাগর। থাকার জিম্মাদারি কার? বাড়ি যাওয়ার সময় ভাড়ার জিম্মাদারি কার? ল্যাব তোষক জিম্মাদারি কার? শীতের সময় যাওয়ার ল্যাব জিম্মাদারি কার? এবার গরমের সময় পাখা দেওয়ার জিম্মাদারি কার? আর তার জিম্মাদারি কি? আচ্ছা, এবার যদি সে গরু রাখাটা ঠিক মতো করে, পুরো গরু রাখার জিম্মাদারি 100% সে আদায় করে, পুরা গরু যেভাবে যত্ন নেয় এভাবে যত্ন নেয়। এবার মাঝে মাঝে যদি ঘুম যায়, ঘুম যাওয়াকালীন বেতনও চলেনি। বাথরুমে গেছে যে বাথরুমে যাওয়া কালীন বেতন চলেনি। এতে বুঝে আগে লেখা দেয়, তুই বাথরুমে যাবি, এটা কিন্তু বেতন বেতন কাটা। তুই যে 6 ঘন্টা ঘুমাবি, এটা বেতন থেকে কাটা। বলেনি? কি বলে? ওটা ঠিক, এই সব বেতন চলবে। সুবহানাল্লাহ বলে না?
কোনটা ঠিক হলে সব বেতন চলে বলেন? গরু চড়ানোর কাজ ঠিক হলে সব কিছুর বেতন কি চলে। এবার মালিক আমাকে কি বলে, আমি তোকে বানিয়েছি ইবাদতের জন্য, তুই তোরটা আমারটা ঠিক রাখ, তো তুই ঘুমাইলেও ইবাদতের সব দিয়ে দেব। বাজারে গেলে বেতন ঠিক, আরে সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো দেখি তারা রাখছে কি লিগা? গরু চড়ায় মোট কত ঘন্টা? 24 ঘন্টার কত ঘন্টা? 18 ঘন্টা, 12 ঘন্টা। এতক্ষণ কি আরে গরু 210 ঘন্টা, তো 210 ঘন্টা আর বাকি সময় পুরস্কার দেয় না বলেন? হ্যাঁ, তাহলে এবার আল্লাহ তাআলা বলেন তোমার ইবাদত কয় ঘন্টা, আর বাকি সময় যদি এটা ঠিক রাখো, বাকি সময় আমি ইবাদত লিখে দিব। আচ্ছা, তো গরু চড়াই না যদি ভাত খাওয়ানোর সময় 1 ঘন্টা খাওয়ানোর সময় দেয়, বেতন মিলে না? মিলে না। আচ্ছা, এবার গরু রাখে না ঠিক মতো, গরু ঠিক মতো পেট ভরে না, এবার দুপুরে ভাত 1 ঘন্টা জায়গা 2 ঘন্টা খায়। এবার মালিকে কি কয়, তুই বেকুবরে ভাত খাওয়ানোর লেগে রাখছিলাম। আচ্ছা, এবার আয়া দেখে যে গরু ঘরে ও ঘুমা, তোরে কি ঘুমানোর লেগে রাখছিলাম? আগেবারে ঘুমানোর বেতন দিছে কি লেগা? ভাত খাওয়ানোর সময়ের বেতনও দিছে কি লেগা? এখন কয়েকা তোরে কি ভাত খাওয়ানোর লেগে রাখছিলাম? মূল ডিউটি কি নাই বলেন? এই ঠিক আজকের বাংলাদেশ সহ আজকের পৃথিবী ইলম, ঈমান, আমল ও তাকওয়া এই 4 দল ছাড়া বাকি যারা আছে তাদেরকে আর শাহজাহান থেকে এলান আসে, এই তোরে কি খাইতে রাখছিলাম? তোরে কি খাইতে বানাইছিলাম? কি কর, তোরে কি ভোটের লেগে বানাইছিলাম? মাথা না। তোরে কি নির্বাচন করার লেগে বানাইছিলাম আমি? তোরে কি পোস্টার লাগানোর লেগে বানাইছিলাম? তোরে কি পাবলিসিটি করার লেগে বানাইছিলাম? আমি মনে বুঝতে পারি নাই। কি বুঝছেন বলেন? হ্যাঁ, এই 4টা ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন, এই 4টা দিয়ে ইবাদত হয়। এটা 4টা দিয়ে কি হয় বলেন? এই ইবাদতের সাথে সংশ্লিষ্ট যত কিছু আছে, ইবাদত বাদ দিয়ে যদি আর বাকি পৃথিবীর সব কাজ করে, আর শাহজাহান থেকে একই প্রশ্ন, তোরে কি এর লেগে বানাইছিলাম? কি বলছি বলেন? আগের বার গরু রাখছে, গরু রাখে ভাত খায়, একবারও বলে না তোরে কি ভাত খাইতে আনছিলাম? আচ্ছা, সব কাজ ঠিক করে ভাত খাইতে পয়সা কর, তোরে কি ভাত খাইতে রাখছিলাম? এত কেউ আমি এককালি চাকরি করতাম না, যা। মেয়ে মানুষ এমনি কয়, সারাদিন ডিউটি করলে আপনি আমার বলতেছেন তোরে কি ভাত খাওয়ানো রাখছিলাম? এটা কি ঠিক করবে সে, না কিসব চলে যাবে বলেন? তাহলে এবার বলুন তো দেখি আমার মালিক কি বলে? কি আমি বুঝতে পারলাম না, আমার ব্যর্থতা আমি বুঝতে পারি না। কি বুঝছেন বলেন? কটা ঠিক? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4টা যদি ঠিক হয়ে যায়, এবার সে দোকানদারি করে, ওটাকে ইবাদত লাগে। এবার সে ব্যবসা করে, এটাকে ইবাদত লাগে। এবার সে জুতা সিলায়, এটা ইবাদত। এবার সে ছাতি সিলায়, এটা ইবাদত। এটা সে গরু রাখে, এটা ইবাদত। এবার সে মুরগি পালে, এটা ইবাদত। এবার সে মাঠে মাছ ধরে, এটা ইবাদত। কি লিগা? মূলটা কি আছে বলেন? মূলটা, তাহলে মূল ঠিক থাকলে বাকি সব ঠিক বলেন, আর মূল ঠিক না থাকলে হ্যাঁ বাকি কোনোটাই দামি না। মূল ঠিক না থাকলে বাকি কোনোটাই দামি না বলেন। কি বলছি? সব বেকার। সব কি? মূল ঠিক না থাকলে বাকি সব বেকার। আচ্ছা, একজনে একটা বাথরুম বানাইছে, ঘর বানায় নাই, বাথরুম বানাইছে, অনেক সুন্দর করে একটা বাথরুম বানাইছে, 20 লাখ টাকা খরচ করে একটা বাথরুম বানাইছে, ঘর বানায় নাই। এই বাথরুমের দাম কত? বাথরুমে একটা বানাইছে আর কি, ঘর বানায় নাই। এই বাথরুম কেউ ভাড়া নিব? কোনো পাগলে বাথরুম ভাড়া নিব? আচ্ছা, এবার ঘর বানাইছে, বাথরুম বানায় নাই, এই ঘরের কোনো দাম আছে? কিনলে কিরে বাথরুম নাই, তুই এই ঘর বানাচ্ছিস কি রে? দেখো তাহলে কটা লাগবে বলেন? কি কি বাথরুম উদ্দেশ্য না ঘর উদ্দেশ্য? বাথরুম জরুরত না ঘর জরুরত? ঘর লাজেম, বাথরুম জরুরত বলেন। ঘর কি লাজেম, বাথরুম কি জরুরত।
তাহলে লাজেম জরুরত ছাড়া অপূর্ণাঙ্গ, আর জরুরত লাজেম ছাড়া 2 আনার দাম নাই। কি বলছি বলেন তো? জরুরত লাজেম ছাড়া কি? জরুরত লাজেম ছাড়া 2 আনার দাম নাই, আর লাজেম ছাড়া জরুরতের 2 আনার দাম নাই। এবার বলুন তো দেখি, আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব, আর আমাদের নামাজ, নামাজ কি? বাকি সব কি? জরুরত। বাকি সব কি? এবার জরুরতে কতক্ষণ, লাজেমে কতক্ষণ? লাজেমে অল্প, জরুরতে কি? আর দুনিয়াতে জরুরত, বাথরুম জরুরত, ঘর লাজেম, ঘরে কতক্ষণ, বাথরুমে কতক্ষণ? জরুরতে কতক্ষণ আর ঘরে কতক্ষণ? আর নামাজের বেলা মসজিদে কতক্ষণ আর ঘরে কতক্ষণ? নামাজে অল্প, ঘরে বেশি। লেকিন রব বলেন, আমি এটা কেন করছি জানো? আমি জানতাম তুমি দুনিয়াতে ব্যস্ত হবা, তুমি পারবা না, তুমি পারবা না, এজন্য যাও, লাজেমকে অল্প করে দিয়েছি, জরুরতকে বেশি করে দিয়েছি। আর ওই অল্পটা যদি ঠিক রাখো, জরুরতকে ওই অল্পের সাথে জুড়ে দিব। কি ভাই, এখন যেই দুর্ভাগা ওই জরুরতের মধ্যেই আছে, লাজেমের মধ্যে নাই। হ্যাঁ, পাগল পাগল।